এভরিওয়ান, কেমন আছো সকলে? আমি রুমা আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। কেমন আছো একটু প্রথমেই জানাবে তোমরা। আর আরেকটা কথা, নববর্ষ তোমাদের কেমন কাটলো? আশা করি সকলের নববর্ষই ভালো কেটেছে। নববর্ষ ভালো কাটারই কথা, নববর্ষ বলে কথা, বছরে একবারই আসে। আর এই বছরের প্রথম দিনটা যদি আমাদের ভালো থাকে, ভালো কাটে, তাহলে অনেকেরই মানে ধারণা, ভাবনা যে প্রত্যেক বছরের প্রত্যেকটা দিনই ভালো যায়, কিন্তু আমার মনে হয় না তা। তো তবু আমরা সবাই নববর্ষের দিন ভালো থাকারই চেষ্টা করি। তা আমার কিন্তু নববর্ষটা খুব ভালো কেটেছে, তবে তাড়াহুড়োর মধ্যেই কেটেছে। তাড়াহুড়োর মধ্যে কাটলেও কিছু হয় না, যদি শান্তি থাকে তাহলে তো আর কিছু বলতে হয় না। মানে ওই শান্তিতে কাটলেই হয়। সুখটা সব কিছু ম্যাটার করে না, কিন্তু শান্তিটাই মেন। একটু সবার সাথে, ঘরের সব মেম্বারদের সাথে একটু একতা বজায় রাখা, সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করা, বিকালবেলা একটু ঘোরাঘুরি করা, তারপর সারাদিনের একটু ভোজ খাওয়ার পর মিষ্টি টিষ্টি মুখে দেওয়া, সকালবেলা পুজো টুজো করা। নববর্ষ এইসব পর আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। সেই মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমার লাইফে প্রত্যেক দিন যাই ঘটে থাকে, সেখান থেকে কিছু ছোট ছোট মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। জানি না কেন জানি তোমাদের সাথে তুলে ধরতে ভালোবাসি। আর আমার এরকম ছোট ছোট ভিডিও বানাতে, ব্লগ বানাতে আমার খুব ভালো লাগে। আমি আগে থেকেই অন্যদের ব্লগ দেখতাম, আর অন্যদের ব্লগ দেখে আমি হেভি পরিমাণে ইন্সপায়ার্ড হয়ে আমি নতুন করে আমার একটা চ্যানেল খুললাম, তারপর ব্লগ বানাই। আমার ভালো লাগে, মানে মানে খুব ভালো লাগে তোমাদের সাথে কমিউনিকেট করতে, তোমাদের সাথে আমার ছোট ছোট মুহূর্তগুলো তুলে ধরতে। কি বলো তো, আমাদের ব্লগ মানে কি, এই যে সারা দিনের কাজকর্মের সমস্ত কিছু, মানে লাইফস্টাইলের একটা ছোট্ট স্টোরি আকারটাকেই তুলে ধরা, এটা কি ব্লগ বলা হয়? তাই না? আমরা তো 24 ঘন্টা যা যা করি সমস্ত কিছুই তোমাদের সাথে ক্যামেরাবন্দি করতে পারি না। এটা থেকে কিছু এডিট করে করে বাদ দিয়ে আবার কিছুটা তুলে ধরি, যেগুলো তুলে ধরার মতো তুলে ধরে নিয়েই ব্লগ বানাই। তো সেরকমই একটা ব্লগ নিয়ে এসেছি। আর এই যে দেখো, সকালবেলা বিছানাটা তুলতে চলে এলাম, আর এদিকে চাটা কিন্তু খাওয়া হয়ে গেছে। আমি আগেই তোমাদেরকে অনেকবার বলি যে আমি আগে চাটা খেয়ে নিই, পুজো দিয়ে চাটা খেয়ে নিই, তারপর আমি আমার বিছানা তুলি। কারণ চাটা আমার কাছে সকালবেলা বিরাট বড় একটা কাজ করে। মানে চাটা খাওয়ার জন্য অপেক্ষা করি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সারার পর চা নিয়ে বসাটার জন্য আমি অপেক্ষা করি। আর ওই যে সন্ধেবেলা কাজকর্ম সারার পর ওই যে এক কাপ চায়ের জন্য আমি মানে ওয়েট করতে থাকি। এইভাবেই দিন আমাদের কেটে যায়, তাই না? আর আমি মানে আমার সারাদিনের মুহূর্তের মধ্যে ওই দুটো মুহূর্ত আমার কাছে বিরাট আনন্দের মুহূর্ত। একটা হলো সকালবেলার চা খাওয়ার টাইম, আরেকটা হলো বিকেলবেলা মানে সন্ধেবেলার চা খাওয়ার টাইম। মানে বলে না, সুকুন কি চায়, ওটাই আর কি। মানে বসে একটু শান্তিতে চা খাই, সেটাই ভালো লাগে। তো বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে টেড়ে দেবো। আর বাচ্চাদের স্কুলও শুরু হয়ে যাচ্ছে, মাধবনেরও স্কুল শুরু হয়ে যাবে কয়েকটা দিন। নববর্ষ গেল, তারপর আমি ইচ্ছে করে পাঠাচ্ছি না, কারণ কয়েকদিন ধরে না আমাদের এদিকে ওয়েদারটা একটু অন্যরকম, মানে ঝড় তুফান হচ্ছে। জানি না তোমাদের এদিকে হচ্ছে কিনা, অবশ্যই সেটা কমেন্টসে জানাবে। তো নববর্ষের পর দিন থেকে আমাদের এদিকে ঝড় তুফান চলছে। ভালোই ঝড় তুফান। মোটামুটি ভোরবেলা কখনো কখনো ঘুম থেকে উঠে দেখি ঝড় চলে এসছে, বা কখনো কখনো ভোরবেলাও ঝড় চলে এসছে, তখন ঘুমও ভাঙে না। আবার কখনো কখনো মাঝরাতেও ঝড়। তো এই ঝড়টা না আমাদের এদিকে ধুলোবালিটা প্রচণ্ড পরিমাণে ছিল, ওই ধুলোবালিটা অনেকটা কমিয়ে দিয়েছে। তো এর জন্য ভালো লাগছে। ওইদিকে চালটা ধুয়ে নিচ্ছি, রাইস কুকারে দিয়ে দেবো। আর একটু বেছে নিচ্ছি, একটু ধান টান ছিল তো একটু বেছে নিলাম। তো ঘরে চলে এসেছি, রাইস কুকারে কিন্তু আমি আমার রাইসটা দিয়ে এসেছি। এদিকে এসেছি, সিঁদুরটা পরে নিচ্ছি দেখো। আর মাধবকেও স্নান করাতে যাব, কারণ ওকে স্নানটা করিয়ে নিই। আর সকাল সকাল স্নানটা করিয়ে নিলে আমার জন্য মানে তেমনটা প্রেশার পড়ে না, আমি অন্য কাজকর্ম ভালোভাবে করতে পারি। ওকে স্নানটা করিয়ে একটু পড়তে বসিয়ে বা খেলতে বসিয়ে দিয়ে দিলেই হয়। এখন একটু পড়াশোনা করা। তো এদিকে ওকে পড়তে বসিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ স্টাডি টেবিলের মানে কাভারটা অনেক দিন ধরে না নোংরা ময়লা হয়ে আছে। আর আরেকটা কী বলতো, সাদা জিনিসটা না তাড়াতাড়ি আমাদের চোখে নোংরা হলে লাগে, তাই না? তো আমি সাদাই রেখেছি, কারণ
আমার ভালো লাগে মানে বাচ্চাদের পড়াশোনার টেবিলে হোয়াইট কালারটা আমার ভালো লাগে। আমি একটা মানে কি বলবো, একটা জ্যোতিষের কিছু কিছু ছোট ছোট ভিডিও দেখি, তো ওখানে বলেছিল যে বাচ্চাদের পড়ার টেবিলের সামনে না, যদি পড়ার টেবিলে যদি হোয়াইট কালারের কোনো কভার দেওয়া যায় তাহলে ভালো, আর হোয়াইট শাড়ি পরা সরস্বতী মার ছবি থাকাও ভালো। তো ওই ছবিটা ছিল, কিন্তু আমি যখন আমার ওয়ালে স্টিকার লাগাই তখন ওটাকে তুলতে হয়েছিল, আর লাগানো হয়নি, কারণ স্টিকার লাগিয়েছি এজন্য আর লাগানো লাগানো হয়নি। তো ছাদে চলে এসেছি, স্নান করেছিলাম সে কখন, তো কাপড়গুলো ধুয়ে দিয়েছি, মেলা হয়নি রোদে। তো এগুলো মেলতে ছাদে চলে এলাম। সঙ্গে কিন্তু মাধবও আছে, ও আমার পাশে পাশেই আছে। আর আজকে রান্না করব কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আগে দেখো মশলাটা পেস্ট করে নিচ্ছি। আসলে কি বলতো, মশলাটা আগে আগে থেকে পেস্ট করে নিলে সুবিধা হয়, হাতের কাছে সমস্ত কিছু পেয়ে যাই, জোগাড় যন্ত্র যাকে বলে। আর এইদিকে দেখো চিকেন নিয়ে এসেছে যেহেতু, তো আমি কিছুটা বোনলেস চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, দেবো। এই যে এইদিকে দেখতে পাচ্ছ দই দিয়ে, তো একটু হলুদ লবণ দই মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমাদের জন্য মানে মাধবনের জন্য ওটা রান্না করছিলাম, বোনলেস চিকেনটা মাধবনের জন্য আমি রান্না করছি। আর এই দিকে আমি আমাদের জন্য চিকেনটা রান্না করব স্পাইসি করে, তো মশলাটা পেস্ট করে নিয়েছি। মাধবনের চিকেনের মধ্যে তেমন কোনো মশলা দেওয়া হবে না, মোটামুটি একটু মশলা এই যে দেখো পিস থেকে বের করে নিয়েছিলাম। তো এইদিকে বসিয়ে দিয়েছি মাধবনেরটা। তবে মাধবনের চিকেনটার সঙ্গে আমি একটু রাঁধুনি দিয়েছিলাম, ইদানিং রাঁধুনিটা আমার খুব ভালো লাগে। আর অপর দিকে বসিয়েছি আমি, দেখো আমার এদিকে সাইডে বসিয়ে দিয়েছি আমাদের চিকেন। তো পেঁয়াজটা তো দিতে হয়, আমি সবসময় একই রকমভাবে চিকেনটা রান্না করি। আর টাইম টেকিং রান্নাটা আমার জন্য হয়ে ওঠে না, আমার সমস্ত কাজকর্ম থাকে। আর বন্ধুরা যারা কোনো হাউস ওয়াইফ যদি ঘরের কাজ সামলে বাইরের কাজও সামলায়, তবে সে বুঝবে যে একটা সংসার চালানো কতটা পরিশ্রমের কাজ। মাথা দিয়ে তো অনেক কিছু করতে হয়, ঠিক আছে জানি, ওটা তো পরিশ্রমই, আমাদের মেন্টালি প্রেশার পড়ি। তার উপর এই যে তুমি মানে ঘরের একবার করছো, বাচ্চাদের খেয়াল একবার রাখছো, আবার বাইরের কাজও করছো, প্রচণ্ড পরিমাণ কিন্তু মানে সাংঘাতিক প্রেশার, যেটা আমার সাথে হচ্ছে। তো এইদিকে দেখো চিকেনটা হয়েও গেছে অলরেডি। চিকেন আর কি দেখাবো বলো তো, চিকেন তো সবসময় শেয়ার করে থাকি। ওইদিকে একটু গোলা রুটি করে নিচ্ছিলাম, কিছুটা মিষ্টি আলু দিয়েছিলাম আমি গ্রেট করে, কারণ বাচ্চারাও খাবে। তো চিকেনটাও হয়ে গেল, আর এদিকে মাধবনেরটাও হচ্ছে, দেখো সেদ্ধও হয়ে যাচ্ছে মোটামুটি। একটু ঝোল রাখবো মাধবনেরটা, আমাদেরটা বেশি রাখবো না, দেখে বুঝতেই পারছো বেশিটা রাখবো না। হয়ে গেছে বলতে মানে ফ্রাই করবো এখন, সেদ্ধটা মোটামুটি হয়েই যাচ্ছে, মনে হয়ে গেছে মোটামুটি 50%, তো বাকিটা করে নেব। তো এদিকে ওই যে গোলা রুটিটা দেখতে পেয়েছো করেছিলাম, ওটা খেতে একটু বসে গেছি। ইদানিং ওটস নেই, তো ওটস আনতে হবে। এখন বেলাটা অনেক বড়, মানে দিনটা অনেক বড়, রাতটা অনেকটা ছোট হয়ে গেছে, তো দিনে খিদে পেয়ে যাচ্ছে। কিন্তু সকালবেলা আমার ভাতটা না খাওয়া একদম হয় না, মানে আমার ভাত খেতে ইচ্ছেই করে না সকালবেলা, সত্যি কথা। তো ভাবছি একটু ওটস এনে রেখে দেবো, আর ড্রাই ফ্রুটস এনে রেখে দেবো। আমন্ড বাদাম তো আমার ঘরে আছেই, কিশমিশ আছে, তো একটু খেজুর আনতে হবে। খেজুরটা খেলে আমার জন্য ভালো, যদিও আমার একটু মানে ওই যে হিমোগ্লোবিনের প্রবলেম, সেটা আমার মেয়েরও। মেয়েকে দেখলে অনেকে মনে করবে অনেকটা হেলদি, কিন্তু না, ওর স্বাস্থ্যটা এরকম, কিন্তু ওরও একটু প্রবলেম আছে, ওই যে বললাম হিমোগ্লোবিনের। তো এদিকে চিকেনটা দেখো এখন একদম গ্রেভি টাইপ হয়ে গেছে। এদিকে রান্না হয়েছে, এটা দেখো ডাটা আলু দিয়ে ডিম ঝুরি করে রান্না করেছি। এই রান্নাটা আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা ভালোবাসেন। আজকে চিকেন রান্না হয়েছে, তো এজন্য আমার হাজব্যান্ডও এটা খেতে চাইবে না, আমার মেয়েও তেমনটা খেতে চাইবে না, যদিও আমার মেয়ে চিকেন এত একটা পছন্দ করে না, আলুটাই প্রেফার করে। আর এই যে এসছে একদম খাওয়া দাওয়ার পর, বলতে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খেয়েছে, তো চিকেন দেখো একটু খাওয়া হয়েছে। আর মাধবনের কিন্তু খাওয়াটা হয়নি, সকালবেলা অন্য কিছু খেয়েছিল, ওই যে দেখিয়েছি গোলা রুটি সেটা খেয়েছে, তো ওর চিকেনটা রয়ে আছে একদম, দেখে বুঝতেই পারছো নাড়াচাড়া দেওয়া হয়নি। ফ্রেন্ডস খাওয়া দাওয়া মানে লাঞ্চ সমস্ত কিছু কমপ্লিট, এখন চলে এসেছি। ভাবলাম তোমাদের সাথে এতক্ষণ ধরে কোনো কিছু কথাই বলছি না, তো ভাবলাম দাঁড়া একটু বসে নিই, ভাবলাম একটু কথা বলে নিই। তো এখন কিন্তু ন্যাপ নেওয়ার টাইম হয়ে গেছে, আমার ঘুমের টাইম হয়ে গেছে, বিশেষ করে আমার ছেলে মেয়েদেরও। মেয়ে তো ড্রয়িং করবে বসে বসে, ছেলে তো ঘুমিয়ে যাবে, তো ছেলেরই বিশেষ করে ছেলের একটু ন্যাপ নেওয়ার টাইম হয়ে যায়, তার মানে আমারও একটু ন্যাপ নিতে হয়। দুপুরবেলা যদি আমি একটু পাওয়ার ন্যাপ না নিই না, আমি এনার্জেটিক হতে পারি না।
তো জানি না বিকেলবেলা পর্যন্ত ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করতে পারবো কি পারবো না। তবে আজকে কি কি রান্না হয়েছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি। চিকেন রান্না করেছি, আর যেটা দেখতে পেয়েছো ডাল তো করা হয়নি, ডাল আগে করা হয়ে গেছিলো। আর যেটা দেখতে পেয়েছো ওই যে ডিম ঝুরি করে ডাটা দিয়ে তরকারি করা হয়েছিল, এটা আমি করিনি, তো আমার শাশুড়ি মা করেছেন। তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ন্যাপ নেওয়ার পালা, সেটাই তোমাদেরকে বলছি। তো প্রথমে কি করব, এই ড্রেসটা পরে না আমি সকালবেলা স্নান করে যে ড্রেসটা পরেছি, তো এখন পর্যন্ত এই ড্রেসটাই পরে আছি। তো চিকেন রান্না করেছি, তো ড্রেসটা ছেড়ে নিয়ে, আর বিশেষ করে গরমকাল তো একটু ছেড়ে নিলে শান্তি পাওয়া যায়। তো চলো ড্রেসটা ছেড়ে নিই, ছেড়ে নিয়ে তার চেঞ্জ করে তারপর একটু গল্প করি, তারপর তোমাদের সাথে তারপর একটু ন্যাপ নেবো, তোমাদের সাথে গল্প করে। তো চলো। তো ফ্রেন্ডস দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আমার ছেলে মেয়ে বসে বসে খেলছে, তো ওদেরকে একজন তো ড্রয়িং করবো, আরেকজন ঘুমিয়ে যাবে, মাধবাকে ঘুম পাড়িয়ে নেবো। আর গরমের দিনে দেখবে যতই কিছু হোক এরকম মানে লুজ ড্রেস পরে সবচেয়ে বেশি শান্তি পাওয়া যায়। আর যদি না পারি তাহলে তো এখনই। তবে শেষ করার আগে তোমাদের সাথে একটা কথা, যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, আর প্লিজ শেয়ার করবে, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।